মাওলানা সাদ সাহেব তিনি আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন, যেহেতু আমি সাল লাগিয়েছি, আমি 1 বছর সময় লাগিয়েছি। আমার পরিচয় আমি প্রকাশ করছি, আমি তাবলীগওয়ালার সন্তান, আমার বাবা ডাক্তার, আমার পূর্বপুরুষ আলেম নয়। তিনি তাবলীগে গিয়ে দিন বুঝার পর আমাদেরকে, তার সন্তানদেরকে, 4টা সন্তান, 4 সন্তানকে হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, সাল লাগিয়েছেন। আমি 1 বছর আমার ফারেক হওয়ার পরে বাংলাদেশ এবং হিন্দুস্তানে সময় লাগিয়েছি। সাদ সাহেব আমাকে মায়া করতেন, মহব্বত করতেন। একদিন নামাজের পর সাদ সাহেবের পিছনে নামাজ পড়ছি, নামাজের পর আমার চশমাটা রয়ে গেছে এখানে, চশমা খুলে নামাজ পড়েছে, আমি দাঁড়ায় গেছি, চশমাটা রয়ে গেছে, আমি খেয়াল করি নাই। মাওলানা সাদ সাহেব আমার সামনে এসে থামলেন, থেমে তিনি আমার চশমাটা উঠাইলেন, ওটা আমার হাতে দিলেন, বললেন এত বেখেয়াল হলে চলবে না, চশমা রেখে দিয়েছেন, পায়ের নিচে পড়ে তো ভেঙেও যেতে পারে। আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন মাওলানা সাদ সাহেব। আমি যখন গিয়ে দেখলাম যে মাওলানা সাদ সাহেবের এই অবস্থা, দুরবস্থা, মারাত্মক, সমস্ত মুরব্বীদেরকে বের করে নিজামুদ্দিন খালি করে ফেলছে, তিনি একা, আর চতুর্পাশে পাগড়িওয়ালা মাস্তান, পাগড়িওয়ালা মাস্তান। এটা চিন্তাই করি নাই আগে আমরা, কিন্তু এখন চিন্তা করতে হচ্ছে, এখন চোখের সামনে দৃশ্যমান। এটা তাহাজ্জুদের সময় খুন করে মানুষ। সেখান থেকে আমরা দেওবন্দে গেলাম, আমাদের সফর ছিল 3-4 দিনের, সেটা সেরে আমরা বিমানে গেছি, আবার বিমানে দিল্লি টু বাংলাদেশ, দিল্লি টু ঢাকা চলে আসছি। তখনও বাংলাদেশে বিভক্তি হয় না। এর প্রায় 1.5 বছর 2 বছর পর 2018 সালের শেষে গিয়ে বিভক্তিটা জনসম্মুখে আসলো। আলেম ওলামারা বিভিন্ন জায়গায় ওয়াজাহি জোর করলেন, সবার সামনে মাওলানা সাদ সাহেবের শরৎ তুলে ধরলেন যে তিনি এই কাজ করছেন, এই জন্য আমরা তার থেকে আলাদা হয়ে গেলাম। তাবলীগকে বাঁচাতে হবে। এই মেহনতটা একটা মুবারক মেহনত, 1 শতাব্দীকাল, 100 বছরের একটা মুবারক মেহনত। বহু মানুষের চোখের পানি, বহু পরিবারের অভাব অনটনের কান্না, বহু আল্লাহওয়ালাদের সিজদায় মানুষের জন্য কান্না, হেদায়েত, এর ফসল হলোই তাবলীগের মেহনত। গোটা মেহনতটাকে একটা দুষ্ট লক্ষ্য, ইহুদি খ্রিস্টানদের হাতে নিজের ঈমান বিক্রি করা একটা লোকের হাতে আমরা এত বড় 1 শতাব্দীর একটা মেহনত ছেড়ে দিতে পারি না। এই জন্য বাংলাদেশের ওলামায়ে কেরাম আন্দোলন করেছেন। 2018 সালের ডিসেম্বরে আলেম ওলামা মাদ্রাসার তালেবের এলেমদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে, শহীদ করিয়েছে। সারা বিশ্ববাসী বাংলাদেশের কাছে ঋণী যে বাংলাদেশের ওলামায়ে কেরাম বুক চিটিয়ে দাঁড়িয়েছেন, মার খেয়েছেন, তাদের রক্তের কোরবানির বদৌলতে সারা বিশ্বের মানুষ বুঝেছে যে সাদ সাহেব কি জিনিস। শুধু বিভক্তি বাংলাদেশে না, নবাবগঞ্জ বড় মসজিদে না যে ওদেরকে বসতে দেয় না, গোটা বিশ্বে যেখান থেকে সূর্য ওঠে, ফিজি আইল্যান্ড, সেখানে গিয়ে দেখেন সেখানেও 2 ভাগ হয়ে গেছে। সারা বিশ্বের মানুষ বুঝতেছে যে সাদ সাহেব কি চিজ।